অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি বলবো, আমাদের প্রত্যেকেরই একটা রাশিফল জানার খুব ইচ্ছে থাকে। আজকে বলবো 1432 সাল বৃশ্চিক রাশির কেমন যাবে। সবাই আপনারা অধীর আগ্রহে বসে আছেন, ওই ওরটা বললো, আমারটা তো বললো না, আপনারটাও আজকে বলছি। তাহলে বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু কীরকম হয় জানেন? খুব গুপ্ত গোপন, নিজের যা কিছু আছে গোপন রাখবে, নিজের যত কিছু, তার মানে খারাপ না, নিজের যা কিছু অসুবিধা সে কিন্তু কাউকে বলবে না, কিন্তু পরের অসুবিধায় সে ঝাঁপিয়ে পড়ে। পরের উপকারের জন্য সে তৈরি, পরিবারের জন্য সে তৈরি, পরিবারের জন্য সে করবে। এবং বৃশ্চিক রাশির মানুষদের সবসময় দেখা যায় কি জানেন, তারা গুপ্তবিদ্যায় পারদর্শী হয়, গোয়েন্দা বিভাগে যেতে পারবে, আপনার ডাক্তারি বিদ্যা, এবং তারা তোমার তন্ত্রমন্ত্র এইসব বিষয় কিন্তু পারদর্শী হয়। এবং রিসার্চ করা, যারা রিসার্চ করবে, গবেষণা করবে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হয়। বৃশ্চিক লগ্নের, বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু এইগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, তো বৃশ্চিক রাশির এক ধাইয়াটা চলে গেল। এইবার শনি কুম্ভ থেকে বিনে যাচ্ছে, তাই এপ্রিল মাস থেকেই কিন্তু এই মাসটা আপনাদের মোটামুটি ভালো যাবে। এই সময় যে কোনো কাজই আপনি শুরু করতে পারেন, সব কাজই কিন্তু, তবে হ্যাঁ, যে কোনো কাজ শুরু করতে পারেন বলেছি বলেই সব করে ঝাঁপিয়ে পড়বেন না, ভেবে চিনতে দেখে শুনে করুন। শনি কথাতে কি আছে, বদনাম আপনি কারুর করবেন না। তাছাড়া এবার বৃহস্পতি রাহু কেতুর পরিবর্তন, তাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। তবে খারাপ কিছু আপনাদের হবে না, সতর্ক হয়ে থাকবেন সব সময়। ভালো কিছু আশা করতেই পারেন এই বছর। কর্মজগতে আপনাদের কিন্তু গুরু দায়িত্বের মতো দায়িত্ব বেড়ে যাবে সব কিছুতে, যেমন বাড়বে তেমনি আবার স্বাধীন ব্যবসায়ও কিন্তু আপনাদের উন্নতি হবে। তবে অসৎভাবে আয় করার চেষ্টা করবেন না। অসৎভাবে ইনকাম করেন অনেকে, দেখবেন মানে কি বলবো, চোরাপথে ইনকাম করে, অনেক রকম আছে, মানে 2 নম্বরই করে। তাই সেই সব পথে ইনকাম করার চেষ্টা করবেন না, কিন্তু তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। কাজেই সৎভাবে করবেন, আপনি অবশ্যই আপনার কিন্তু এই বছর উন্নতি হবে। চাকরিজীবীদেরও উন্নতি হবে। যারা ট্রান্সফার আটকিয়েছিল এতদিন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, তারা কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারবেন। যারা এতদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, কিছুতেই আপনার চাকরি হচ্ছিল না, তাদের কিন্তু এইবার চাকরি হবে। আটকে থাকা কাজ, যে কোনো কাজ আপনার আটকে ছিল, কিছুতেই সেই কাজ আপনি মানে করে উঠতে পারছেন না, সেই আটকে যাওয়া কাজও কিন্তু আপনার ভালো হবে। ব্যবসায়ীদেরও ভালো ফল পাবেন আপনারা। চাকরি ক্ষেত্রে উন্নতি হবে, যারা চাকরি পাচ্ছিলেন না তাদের চাকরি হবে। বেসরকারি চাকরিদেরও কিন্তু যারা করেন তাদেরও কিন্তু উন্নতি হবে। বন্ধু বান্ধবদের থাকে, আপনি যদি বন্ধু বান্ধবদের বিষয়ে যদি কোনো প্রতিবাদ করেন, তাহলে কিন্তু মুশকিল আছে, সেখানে প্রতিবাদের জায়গা তৈরি করবেন না যাতে আপনার ক্ষতি হয়। কাজেই এইসব বিষয় আপনি নাক গলাতে যাবেন না, তাহলেই কিন্তু আপনাদের বন্ধুবান্ধবের সাথে মনোমালিন্য হয়ে যাবে। যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে চেষ্টা করছেন, ভালো ফল পাচ্ছিলেন না, অনেক খেটেছেন, তারা কিন্তু এই বছর ভালো ফল পাবেন। আবার যাদের বিয়ে কিছুতেই হচ্ছিল না, চেষ্টা করেও আপনারা এসে দেখে যাচ্ছে আপনাদের পছন্দ হচ্ছে, তো ওদের পছন্দ হচ্ছে না, মানে যেভাবেই হোক একটা বিয়েটা কিছুতেই স্টাবলিশড হচ্ছে না, এইবার কিন্তু আপনাদের সেই জায়গাটা এসে গেছে। এইবার আপনাদের বিয়ের বাধাটা পুরোটাই কেটে যাবে। তবে এইবার কি আমি বললাম কেটে যাবে বলে তাই নয়, আপনার সেই জায়গাটায় বিয়ের জায়গাটা কেমন আছে, যদি আপনার বিয়ের গ্রহ খারাপ থাকে তাহলে কিন্তু মুশকিল। সেই জন্য কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, দেখালেই কিন্তু বিয়ে হবে, ঠিকঠাক করে যদি রেমেডি করে নিতে পারেন। যে কোনো কাজে কিন্তু আপনারা সহায়তা পেয়ে যাবেন, যে কোনো কাজ আপনাদের সফলতার জায়গায় চলে আসবে। যেমন এটা যেটা আগে হচ্ছিল না ধাইয়ার জন্য, শত্রু এবার আপনারা কিন্তু চিনতে পারবেন কারা আপনার শত্রু। এতদিন চিহ্নিত করতে পারছিলেন না গুপ্ত শত্রু, সেটা আপনারা এবার নিজের চোখেই দেখতে পারবেন যে কে আপনার শত্রুতা করতে চাইছে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না, এবং আপনার শরীরের দিকেও আপনি একটু নজর রাখবেন, কারণ আপনার এটা হতে পারে যে সুগার, আপনার প্রেশার এবং ফিস্টুলা, হজম, গ্যাস, অম্বল এই ধরনের রোগে একটু ভুগতে পারেন, কিন্তু বড়সড় কিছু হওয়ার তেমন আমি দেখতে পাচ্ছি না।
তবে যাই করুন দেখে বুঝে করবেন, বুঝে শুনে করবেন। আর আপনার শুভ বার হলো কী বার? শুভ বার হলো আপনার মঙ্গলবার। আর শুভ ধাতু হলো আপনার তামা। আর শুভ বর্ণ হলো আপনার লাল রং, আপনার শুভ রং। আর শুভ রাশি হলো মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশিও শুভ। আর আপনি সব সময় আর অনন্তমূল আপনি হাতে বাঁধবেন। যদি মূল বাঁধেন তাহলে কিন্তু অনন্তমূল আপনাকে হাতে বাঁধতে হবে। আর কি করবেন? আর আপনি বগলা মায়ের পুজো করুন। বগলা মায়ের পুজো করলে ভালো থাকবেন। বগলা মায়ের মন্ত্র হলো ওং হুং শ্রীং বগলা দেব্যই নমঃ, ওং হুং বগলা দেব্যই নমঃ। আবার এইটাও আপনি করতে পারেন যে ওং জ্বালা নৃসিংহ দেবায় নমঃ, এইটা করুন। এবং আপনি কোনো মন্দিরে গিয়ে আপনি লাল বস্ত্র দিয়ে আসুন। বগলা মায়ের মন্দিরে গিয়ে আপনি হলুদ বস্ত্র দিয়ে আসুন, হলুদ মিষ্টি দিয়ে আসুন। আরেকটা কাজ করতে পারেন, আপনি হলুদ কিনতে পাওয়া যায় বাজারে, জানেনই তো। সেই হলুদ কিনে এনে আপনি তার মালা তৈরি করে আপনি বগলা মাকে পরাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভালো যাবে। আর বৃশ্চিক রাশির কিন্তু শত্রু থাকে অনেক, কাজেই সেই শত্রুতাও অনেক কমে যাবে যদি কিনা আপনি এইগুলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। এবং কি বলবো, যাদের আমার এই প্রোগ্রাম ভালো লাগবে তারা নিচে যাওয়া কলে আপনারা নাম্বার দেখে ফোন করবেন, যার যেখানে দেখাবার ইচ্ছা। এবং যারা অনলাইনে করতে চাইছেন তারা অনলাইনে দেখাতে পারবেন। এবং যাদের নাকি মনে হবে যে আমি সাক্ষাতে দেখাবো, তারা চেম্বারে বুকিং করে যাবেন। এবং সিটিভিএনে শনিবার বুধবার দেখবেন আমার প্রোগ্রাম। আর কি করবেন, রবিবারও দেখবেন 4টের সময়, শনিবার বুধবার 1:30টার সময়, রবিবার 4টের সময়। এবং আপনারা সবাই ভালো থাকবেন। আর যাদের ভালো লাগবে তারা তো ফোন করবেনই। আর বলছি আপনারা কি করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক কিছু দিতে পারে, কাজেই এটা করবেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।